নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে আমি শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোপ্তাকারি। এখানে আমি কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলো খোসা সমেতই দু টুকরো করে কেটে নেব। কলাগুলো ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার নামিয়ে কলাগুলো ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার এই কাঁচকলার মধ্যে কিছুটা পনির নিয়েছি। এবার কলাগুলো একটু ম্যাশ করে নেব। নিয়ে কলা আর পনির একসঙ্গে ভালো করে মেখে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, দেব ঘি, এর সাথে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি আর 2 চামচ বেসন। অনেকে এখানে আলু সেদ্ধ ব্যবহার করে, আমি এখানে পনির ব্যবহার করেছি। তোমরা চাইলে আলু সেদ্ধ ব্যবহার করতে পারো। এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। মাখা হয়ে গেলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে কোপ্তার আকারে গড়ে নিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছে কোপ্তাগুলোকে শেপ দিতে পারো। আমি এরকম গোল গোলভাবে করে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে কোপ্তাগুলো ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব।
এবার একটা মশলা করব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কাঁচা লঙ্কা, আদা, একটা টমেটো একসাথে পেস্ট করে নেব। এবার কড়াতে তেলের মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে সামান্য একটু চিনি অ্যাড করলাম। দিচ্ছি 1 পিঞ্চ হিং। দেওয়ার পর দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে এবার বেটে নেওয়া আদা, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যখন দেখব তেল ছেড়ে এসেছে তখন ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। আলুগুলো মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালো করে কষিয়ে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে উঠলে এক এক করে কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের জন্য। একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার কোপ্তাগুলো একটা বাটির মধ্যে পরিবেশন করে নিলাম। দেখো তৈরি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা কারি। অবশ্যই বাড়িতে তৈরি করো। তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখার জন্য। আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।